সেটা মার্জনা করে দিতে হবে অবধারিত ভাবে, এটুকুই চাওয়া। পাশে কি বসতে পারিস? মিডিলটা ঢুকে যায়, তার মাঝখানটা ঢুকে যায়। হ্যাঁ চেয়েছি বহুকাল ফিরতে পারিনি, তোমার দেখানো পথ হাতে রে আমি তো মরিনি। আমারও কিছু বলার বাকি আছে এখনো, আমারও কিছু বলার বাকি আছে এখনো। তাই গল্প বলবো প্রেমেরই, যা বলিনি কখনো। তাই গল্প বলবো প্রেমেরই, যা বলিনি কখনো। আমার ছিল সখীমান গলা পাকানো কান্না, অভিযোগ আমরা ছিল সখীমান গলা পাকানো কান্না, অভিযোগ শেষ হয় না কিছুই, শেষ হওয়ার যে না। তাই গল্প শোনাবো তাই গল্প শোনাবো এই গল্পটা আমরা একটা প্রেমের গল্প হিসেবে আপনাদের কাছে শোনাবো। এবং 60-এর দশকে বাদল সরকার যখন নাটকটি লেখেন, সেই সময়ের ভারতবর্ষের যে আর্থসামাজিক অবস্থা, যে সামন্ততান্ত্রিক মনোভাব, আমাদের মনে হচ্ছে ঠিক একইভাবে এই সময়ও একইভাবে সেই বিষয়গুলো চলছে। আমরা আমাদের সুবিধে মতো সেই নাটক থেকে কিছুটা সম্পাদনা এবং পরিমার্জনা করে নিয়েছি। নাটকে অনেকগুলো প্রেমের গল্প আছে, হ্যাঁ আজকে আমরা প্রেমেরই গল্প করব। সেখান থেকে আমরা 3টে প্রেমের গল্প করে নিয়েছি। 3টে প্রেমের গল্পই হবে এবং খুঁজতে চাই এই প্রেমগুলো আসলে আমাদের তথাকথিত যে প্রেম, সেই প্রেমের মতো নাকি অন্যরকম। তাই গল্প শোনাবো তাই গল্প শোনাবো তাই গল্প শোনাবো
বলো হরি, বল বলো হরি, বল বলো হরি, হরি বল বলো হরি, হরি বল বলো হরি, বল বলো হরি, বলো হরি, বল বলো হরি, বল বলো হরি, বল বলো হরি, বলো হরি, হরি বল বলো হরি, বলো হরি। আবার ভালো জোরে বৃষ্টি শুরু হলো দেখছি। হ্যাঁ এই অনেকক্ষণ হলো, একবার দেখে আসো দরকার হলো। ঠিক বলেছিস। হ্যাঁ, বস বস। তুমি যাচ্ছ, আমি যাই। আরে বস না, আমি যাচ্ছি তো। সে যাচ্ছ যাও, এই বয়সীটা যাবে। বাবা, বয়স নিয়ে তো ভালোই মজা করছিস। তা আমাকে খোঁচা দিচ্ছিস নাকি? আরে কি যে বলো সতুরা, তোমার কাছে তো আমার একেবারে শিশু। তা কত হলো তোমার? কেন চেহারা দেখে বুঝতে পারছিস না? আরে আরে ওটা বার করো, দেখবে ও সুর করে বলে দেবে। দেখ, কথা বলতে বলতে না সব গন্ডগোলই হয়ে যাচ্ছে। এই কি তিনটে গ্লাস, তিনটে গ্লাস কি হবে? কি মার দিয়ে খাবে ভেবেছ? আরে ভালো মানুষটাকে না বকিয়ে সুস্থি নেই না। কত কি হিসাব করেছি? সবুদা বল কথা জানা ছিল, বলবে? বল। তুমি এই মেয়েটাকে চিনতে? না, এই তো প্রথম দেখলাম। মেয়েটাকে কি বৃত্তান্ত সেসব খবর কেউ রাখো না বলো? কোথেকে রাখবো? কিন্তু কি কারণে বেরোলে ভেবে পাই না। মাঝরাতে বেরোবো না। এই খবরটা যখন জানলাম, তার উপরে তোরা ডেকেছিস। সত্যি সত্যি তুমি না আসা খুব মুশকিল হতো। দেখো পাড়া একটা লোকও বেরোলো না এই বৃষ্টির মাঝরাতে, নাকি নাকি মেয়েটার কি? কি বলতে চাইছিস? এই মেয়েটার জন্য মানে? এই মেয়েটা কি? আমি কি আমি কি আমি কে, কি বৃত্তান্ত তোমরা জানো না? তোমরা জানো না কি আমি কে, আমি কি, কি বৃত্তান্ত? ওই মেয়ের কি ব্যাপার বুঝলাম না। অনেক ব্যাপার ছোটরা, অনেক ব্যাপার। তোরা রহস্য ঘনিয়ে তুলিস। মনে হচ্ছে এর মধ্যে একটা গল্প আছে। গল্প, গল্প কার নিয়ে, কার রহস্য? এই যে তোমরা বসে আছো, তোমাদের গল্প নেই, তোমাদের রহস্য নেই? বার করে নিয়ে এসো তোমাদের গল্পগুলো, তারপর দেখবে তোমাদের গল্প আমাদের গল্প সব মিলে মিশে একাকার হয়ে গেছে। হ্যাঁ,
তোমার গল্প, আমার গল্প, সব মিলিয়ে মিশে একাকার। এই বেশ কিছুক্ষণের জন্য এখন নিশ্চিন্ত, বুঝলে? আরে আরে বসো। বাবা, তোমরা তো আসর সাজিয়ে বসতে হচ্ছে। একটু চেখে দেখবে নাকি না না না, তোমরা খাও, মানুষ আমার পোষায় না। আচ্ছা কি বলেছিলাম সত্যিদা? ঠিক আছে, নে। চিয়ার্স। Cheers. বুকটা একেবারে জুড়িয়ে গেল। আরে আরে বলো, বুক জ্বলে গেল। আরে ওই এক সত্যি সত্যি বুক জ্বলা আর বুক জ্বলানো একই কথা। সত্যি, তাহলে ওই যে থুথু করে আগুন জ্বলছে, ও কি জ্বলছে না জ্বলছে? আর কতক্ষণ লাগবে মনে হয় মাত্র? মনে হচ্ছে আরো ঘন্টা দুই তো লাগবে। আরে বৃষ্টিটা না কমলে তো আরো আগে হয়ে যেত। কাঁচা বয়সের মরা উঠতে বেশিক্ষণ সময় লাগে না। সেটাই যে রক্ষের। এই, কি হলো সত্যতা, ওরকম চমকে উঠলে কেন? ওই কুকুরের চিৎকারটা আমার চিরদিনই অসহ্য লাগে। চিরদিন? সত্যি? বলো না, বলো, তোমার গল্পটা বলবে। বলবে না? বলবে না তোমার গল্প? সাহেব বিবি জোড়াজোড়ি। সাহেব বিবি জোড়াজোড়ি। না না, আম পাতা জোড়াজোড়ি। আম পাতা জোড়া জোড়া। মারবো চাবুক ছুটবে ফুল। ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাতলা ঘোড়া। পাতলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুড়ে মেরেছে। ঘোড়া বেরোবে। ধর, আর ভাল লাগছে না। আরে একটা রসালো দেখে গল্প বলতো। অসাল গল্প, শ্মশানে? আরে শ্মশানেই তো রসালো গল্প জমে। হ্যাঁ, তা যা বলেছো, শ্মশানেই তো রসালো গল্প ভালো জমে, যাকে বলে প্রেমের গল্প। বাবা, কি বাবা, প্রেম কথাটা শুনলে তোমার হাসি পেল ভাবছি। না মানে শ্মশানের সাথে প্রেম ঠিক মেলাতে পারলাম না, আর কি বলবো। প্রেম মানে শ্মশান, আর শ্মশান মানে প্রেম। বলে মিথ্যে কথা। মানে একবার খোলসা দরকার, বুঝলে? ও খোলসা মানে মাইনাস। হ্যাঁ, চল চল, আমিও যাই বাঙালির ইউনিটে দেখিয়ে আসি। হিমাদ্রি, হ্যাঁ, না না, তোমরা যাও যাও, আমি যাবো না। যাবো। শুনছো? শুনছো? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শোনো না, শোনো না। খাবে? খাও না, খাও না একটু। খাবে? আচ্ছা আচ্ছা, না হয় না খেলে। তোমার গল্পটা বলো না, ভারী সুন্দর গল্প। মনে পড়ছে? মনে পড়ছে না? না মনে পড়ছে না? বলো না,
বলো না এদের বলো। মিলি, হ্যাঁ হ্যাঁ মিলি মিলি। আচ্ছা আচ্ছা, না হয় না খেলে তাহলে ওই যে দিকটা দেখো, ওই যে লাল আগুন ঝলসে ঝলসে উঠছে, দেখেছো কেমন ঝলসে ঝলসে উঠছে? মনে পড়েছে না? মনে পড়েনি? তখন যে ঠায় আগুনের কাছে গিয়ে দাঁড়িয়ে রইল, কিচ্ছু মনে পড়েনি না? কিচ্ছু মনে পড়েনি? মিলি, মিলি মিলি মিলি, মিলি। বলো না, আমার বলো না। আমার আমার কি করার ছিল? বলো না, বলো না 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 না, হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, হতে পারে না। এত এত আকাশ পাতাল তফাৎ সম্ভব না। মাধুরী, বলুন, বলুন। হ্যাঁ বলুন কি করতে হবে? মাঝে আমি জানি, কিন্তু সবসময় পেরে উঠি না যে সমাজে আমি বড় হয়েছি, যাদেরকে আমি দেখেছি মিশেছি। দেখুন মানে আমি আপনার ভাইকে পড়াই, সেই সম্বন্ধে যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেটা নিয়ে বলুন। মানে আমি এত কথা শুনতে চাই। তুমি আমার সামান্যতম দোষও সহ্য করতে পারবে না। আমার বাবা বড় লোক, এটাই কি আমার সবচেয়ে বড় অপরাধ? আচ্ছা আচ্ছা, তুমি কি চাও বলো তো? আমি হাত গেড়ে বসে তোমার কাছে ক্ষমা চাই? না, আপনি মিস ব্যাগ, আপনি উত্তেজিত হয়ে পড়ছেন। আমার মনে হয় এখন কথা না বলে ফেলে আমি যাই, আমি যাই 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 যাই। হিমাদ্রি, 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 মেয়েদের সাথে আমার কিরকম সম্পর্ক সেটা তো শুনছি, এবার তোরটা বল। আমার মেয়েদের সাথে যাকে বলে আর কি নিরামিষ সম্পর্ক। কেন তোমরা বলতে চাও না বলো তো? কেন তোমরা লুকিয়ে রাখো, চেপে রাখতে চাও? বলতে ইচ্ছে করে না? না চিৎকার করে বলতে ইচ্ছে করে না? সত্যদা, হুম। আমি মত বদলেছি, আমাকে একটু দাও। ও আরে এই তো কথার মতো কথা। আরে এক যাত্রায় পৃথক ফল কি জমে নেই? না না না, আর দিও না, আর দিও না। আহা, এটা হোমিওপ্যাথির ডোজ। তবে নিটটা প্রথম দিন খাস না, হ্যাঁ? জল মিশিয়ে না না না, ঠিক আছে, তো তোমরা যেরকম খাচ্ছ না আমিও সেরকম খাই। কি আস্তে খেয়েছ জীবনের প্রথমবার, এবার তোমার গল্পটা বলবে। ভয়ানক বিশ্বাস, মানে কিছু কি খাও তোমরা? খা খা, আর কিছুদিন খা, সব অভ্যেস হয়ে যাবে। আচ্ছা, তোদের একটা প্রশ্ন করি। ধর কেউ মরবার জন্য তোদের কাছে বিষ চাইলো, কি করতে? দিতাম না। দিতে কি দিতে তার বদলে? দিতে পারতে কিছু? না, ধর তার যদি খুব দরকার হয়, মানে বেঁচে থাকার থেকে মরে যাওয়া তার কাছে যদি ভালো হয়। বেঁচে থাকার থেকে মরে যাওয়া কখনো ভালো হয় নাকি? না না, মানে যদি এমন যন্ত্রণায়। হ্যাঁ মানে যন্ত্রণা ঘুচে, কিন্তু আমি বলছি যে বেঁচে থাকার থেকে তো ভালো কিছু হয় না। না মানে যদি তার জীবন যন্ত্রণায় বিষময় হয়ে ওঠে। দেখো দেখো, এই পৃথিবীর সবারই যন্ত্রণার ভার হালকা করার দায়িত্ব আমার উপর তো নেই। আমি তো সেই দায়িত্ব নিতে পারবো না। সেটা
ঠিক হোক আর ভুল হোক, এই এই দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হয়। দায়িত্ব একটু থাম, থাম। এবারে জীবন দর্শন শুরু করে ফেলেছিস না? সবই শ্মশান মহিমা। জীবন দর্শন, জীবন, জীবনটা আসলে কি আমাদের আমাকে বুঝিয়ে দিতে পারো ভাবনা করে? মারবো চাবুক, ছুটবে ঘোড়া, ওরে বিপি সরে দাঁড়া। কিন্তু বিপি যদি না সরে, যদি না সরে দাঁড়ায়, ঘাড়ের উপর দিয়ে চলে যাবে। পাতলা ঘোড়া আমার দিকে একটু এসো না। আমাকে ডেকে বলো না, ওরে বিবি সরে দাঁড়া। আমি কি বিবি নই? আমি কি বিবি হতে পারি না? আমি কি ওই আগুনে জ্বলতে জ্বলতে বলতে পারবো না অলরাইট, ভেরি গুড। কি রে, সবাই হঠাৎ এত চুপচাপ হয়ে গেল? ভাবছি কি ভাবছিস? জীবন মরণের কথা? না, আপাতত এই মেয়েটার কথা ভাবছি না। এই মেয়েটা, ও এই মেয়েটা, আরে এই মেয়েটার গল্প আমার শেষ অব্দি শোনাই হচ্ছে না। কথা শুনেছিল? তাও তো ঠিক মনে নেই। ও হ্যাঁ, ওই বাপের পক্ষাঘাত এইটুকু শুনেছিলাম বোধহয়। হ্যাঁ, পক্ষাঘাত হলো আজ বছর 4। কিন্তু শ্বশুর বাড়ি যাবার কিছুদিন পরেই তো এই হাল। তারপর কি হলো? তারপর যা হয় তাই হয়। শ্বশুরবাড়িতে গেল, তারপর পাগল স্বামী কি করে থাকবে বলো? সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে এলো, মানে ওখানকার ওই এক দারোয়ানকে হাত করে আর কি সোনা দানা যা ছিল সবটা দিয়ে কোনো রকমে পালিয়ে এলো। পালিয়ে এসে দেখলো যে এখানে বাবার পক্ষাঘাত, ঘর সব পড়ে যাচ্ছে। খাওয়া দাওয়া টল যেটা জুটছিল সেটা ওই এক বাবুর দয়া নেই। ও, এইবার বাবুর প্রবেশ, সেই রহস্য। হ্যাঁ, সেই রহস্য। সে বাবু মেয়েটা বাপকে বাঁচিয়ে রেখেছিল ঠিকই, যদি মেয়েটা ফেরে কোনোদিন। খরচটা বেশি নয়, পুষিয়ে যায় আর কি। তাছাড়া তাছাড়া বাবু মশাই মেয়ের দরকার ছিল শুধু চটকাবার জন্য। চুপ করো, চুপ করো। কে? লক্ষ্মী, ওই কুকুরটা আবার ফিরে এসে বসেছে। হ্যাঁ, মানে কুকুরের ডাক তো তোমার ভয়ানক অপছন্দ দেখছি। হ্যাঁ, ওই চিৎকারটা আমার একেবারেই লক্ষ্মী, কুকুরের মতো নেমো খারাম জীব দুটো নেই। হ্যাঁ, তাই লোকে তো উল্টো কথা বলে গো। আরে লোকে ছাই জানে। একটা কুকুর দেখেছিলাম আমাদের, মানে ওই আমার আস্তানায় আসতো রোজ, ভাত দিতাম। আচ্ছা, ভাত, তুমি ভাত দিতে? আর আমার ওই ভাতটা যা থাকতো দেওয়া হতো, এমনি খেতে করতাম, মানে জাত ফাত কিছু নেই। তবু একটা মায়া পড়ে গেছে। না, তোমার মা ছিল? এমন নেমোখারাম বছর 2 পরে যখন দেখা হলো, বেটা চিনতেই পারে না, উঠে আমাকে কামড়াতে এলো। বাবা, বছর 2 পরে দেখা হওয়া, উল্টে থাকে আবার চিনতে পারা, বলে কি? হাসিস না, হাসিস না। লোকে তো বলে কুকুরটাকে চিনে রাখে অনেক দিন। ঠিক চিনছিল তোমার, চিনি। কি বলো, বলো চিনি। তুমি লক্ষ্মীর সাথে যা করেছিলে তারপরে আর সে কি করতে পারতো বলো? একটা তীব্র প্রেম, একটা সৎ আবেগ, একটু আশ্রয়ের আপত্তি আসা একটা মানুষকে কিভাবে ফিরিয়ে দিয়েছিলে তুমি? মনে পড়ছে? মনে পড়ছে?
সত্যি প্রেম বস্তুটা যে আসলে কি? এ হচ্ছে সেই বস্তু যে যে তোমাকে আকাশ পাতাল ভাবাবে, ডুবাবে, কষ্ট দেবে, তারপর এমন সব উল্টো পাল্টা কাজ করাবে না যে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, একদম সব ছাই। আগে চলবে চলবে না। আগে যদি জানতাম রে সই প্রেমের এত জ্বালা। মদ খাচ্ছ? জীবনে প্রথমবার মদ খাচ্ছ তুমি? মনে পড়ছে যেদিন তুমি প্রথম শুনেছিলে মিলির মদ খাওয়ার কথা? মিলি, মিলি, হ্যাঁ, কোথায় গিয়েছি? বিপাশাদের বাড়ি। এটা এত রাত হলো? হ্যাঁ মানে মানে ওই বিপাশার জন্মদিনের পার্টি ছিল তো। পার্টি? হ্যাঁ পার্টি মানে তো একজন বন্ধু বান্ধব। তুমি তুমি এত রাতে খুঁজে গিয়েছো? করছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা, গুড নাইট, শুয়ে পড়ি, ভীষণ টায়ার্ড লাগছে। মিলি, হ্যাঁ শোনো, কি কি বলছো বলো তো? ভীষণ টায়ার্ড, শুয়ে পড়বো জানি। মদ খেয়েছো তাই তো? তাই ভয় পালাচ্ছিলে? হ্যাঁ, কি বললে? না মানে মানে ওই বিপাশার অনারে না তো অভদ্রতা হতো। মদ না খেলে অভদ্রতা হতো? হ্যাঁ মানে মানে আমি খেতে চাইনি, ওই দু একটা ড্রিঙ্কস ওরা জোর করলো বলে। তোমাকে জোর করে মদ খাওয়ালো তাই তো? আমি খেতে চাইনি জানো, না খেলে সত্যি এত অফেন্স হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর কখনো খাবো না, কিছু রাগ করো না, রাগ করো না। আমার রাগ করায় কি এসে যায় মিলি? তোমার সোসাইটিতে মেশার জন্য তুমি যা যা করেছো তাই তো করবে। আমি রাগ করি আর না করি তাতে তোমার কি এসে যায়? তাতে তুমি কি আর বদলাবে কোনো? আচ্ছা, এই প্রেমের জ্বালাটা আসছে কোত্থেকে? আসছে যারা প্রেম করছে তাদের মূর্খামি থেকে। ও, তাহলে কি মূর্খরাই প্রেম করে? না, একদমই না, বরং বরং মানুষ প্রেমে পড়লে মূর্খ হয়ে যায়। আই সি। না 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 না, হতে পারে না, হতে পারে না। বহুদিন থেকে প্রায় 2 বছর ধরে অনেক অনেক রকম ভাবে চেষ্টা করছি, আর সম্ভব নয়, আর সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়। হিমাদ্রি, তুমি আমার সামান্যতম সহ্য করতে পারো না? তুমি কি বলতে চাইছো মানে আমি তো কোনোদিন চেষ্টা ত্রুটি করিনি? বলো। চেষ্টা? তুমি চেষ্টা করছো? তুমি চেষ্টা করেছো আমাকে ঢেলে সাজাতে, তুমি চেয়েছো আমি আমি তোমার মাপে মাপে মিলে যাই, একটু এদিক ওদিক হলে মিলি, কুকুরের মতো দূরে করে দিয়েছো তুমি আমাকে। আমি আমি বারবার ফিরে গেছি তোমার কাছে, ফিরতে চেয়েছি, কিন্তু কিন্তু তুমি আমার জগৎকে এতটুকু বোঝার চেষ্টা করলে। আমি চেষ্টা করিনি বলছো? এতটুকু জানার চেষ্টা করলে না, ক্ষমা করলে না আমাকে। কেন করবে? তুমি তাকে ভালোবাসো না। তুমি এখন বুঝবেই না আমার আমাকে আর কি করার আছে বলো, আমি যাই। আমাদের কোথায় যাচ্ছ? তুমি জানো না? না, যাবে না, যেতে পাবে না, তুমি কোথাও যাবে না, যাবে না। শুনুন মিস রায়, আমি আপনার বাবার চাকরি থেকে রিজাইন করেছি, হয়তো আপনার সাথে আমার আর কোনোদিনও দেখা হবে না। আপনাদের এই এতদিনের অসংখ্য দয়ার জন্য এবং করুণার জন্য ধন্যবাদ।
তুমি আমাকে চিরকালের মতো দূরে করে দিচ্ছ। না না না, আমি দূরে হয়ে যাচ্ছি। তোমার জগৎ ঠিকই থাকবে। আপনার আপনার জগৎ তো ঠিক থাকবে। তোমার জগতে ষোলো আনা ঢুকতে পারে কিনা আমার তো খুঁজেছে, কিন্তু তাতে তোমার চলুন। রাজি তোমার ঠিকানা দিয়েছ। না না, আমি যাবো না। আমি নিজেকে সম্পূর্ণ তোমার মনের মতো তৈরি করতে পারলে কখনো যাবো না। দেখো, না। তোমার ঠিকানা দিয়ে যাও। না চলি। রাজি রাজি, তুমি যদি ঠিকানা না দিয়ে বাড়ি থেকে যাও, হ্যাঁ হ্যাঁ, আমি মলা নিয়ে খাবো। ততক্ষণ খাবো যতক্ষণ না পর্যন্ত চলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কংগ্রেচুলেশন। আপনার মত এবং আপনার জগৎ নিয়ে আপনি ঠিক থাকেন, আপনার সমস্ত অক্ষয়। মদ খেয়ে না কখনো গাড়ি চালানো উচিত নয়। মদ খেয়ে গাড়ি চালালে তখন তো হুঁশ থাকে না, খুব খুব জোরে গাড়ি চালাতে ইচ্ছে করে। তবে 70, 90, 100 কুড়ি, তারপর তো কোনো নিয়ন্ত্রণ থাকে না। তখন তখন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের গুড়িতে ধাক্কা মারে, আর সমস্তটা শেষ হয়ে যায়, কেটে যায় জীবন, সম্পর্ক, ভালোবাসা, প্রেম, সমস্তটা। এটাকে তো সুইসাইড বলে না, বলো সত্যি, এটা তো অ্যাক্সিডেন্ট ছিল। এটা তো সুইসাইড নয়, এটা তো অ্যাক্সিডেন্ট। বসে আছি পথে ছেড়ে, এই গল্পটার নাম আমার মতো। আমরা প্রত্যেকেই ঠিক আমার মতন করে নিতে চাই আরেকজনকে, কিন্তু এই বিশ্বের, এই পৃথিবীর কোনো মানুষ আজ অব্দি পেরেছে আরেকজনকে ঠিক নিজের মতন করে নিতে পারে না। কিন্তু আমরা সতত সেই চেষ্টাটাই করতে থাকি অবিরত। হিমাদ্রিও মিলিকে তার মতন করে তোলার চেষ্টা করে গেছে সারাক্ষণ, আর মিলি কিন্তু এই হিমাদ্রির চাওয়ায়, তার মতো গড়ে ওঠার চেষ্টায় সারাক্ষণ মধ্যেখান থেকে তাদের সত্যিকারের ভালোবাসা, সৎ প্রেম, রাস্তা আমরা নাটকের পরের গল্পে ঢুকবো। সেখানে তবু রাস্তা, জানি না রাস্তা পাবো কি পাবো না, তো বুঝতে তো হবে বলে। এই যে আমরা
রাস্তা খুঁজতে পারছি না। আর কোথাও রাস্তা নেই। চলুন, পরের গল্পে ঢুকি। কে? ওই কুকুরটা আবার না না, এটা অন্য কুকুর। কুকুররা মরে গেছে কবে। এই কুকুরটাকে খুঁজবো ভেবেছিলাম। কোন কুকুরটাকে? ওই যে নেমুখারাম কুকুরটার কথা বলছিলাম না, হ্যাঁ, যে 2 বছর পর পুনর মনে হয়েছিল, তার কথা বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুকুরটা, ওটার সাথে দেখা হলো বুঝলি রাস্তায়। হুম, রাস্তায়। তারপর না না, রাস্তায় ঠিক নয়, এই একটা শ্মশানে। হ্যাঁ, একটা কেউ শ্মশান, আসানসোল অঞ্চল, আসানসোল আসানসোল অঞ্চল। লক্ষ্মী, 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 লক্ষ্মী। লক্ষ্মী, 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 লক্ষ্মী। হ্যাঁ হ্যাঁ, ডাকছিলে বাবুজি? না, ফিরে গেছি। ও, তুমি আমার লক্ষ্মী বলো কেন বাবুজি? আমার নাম তো লক্ষ্মী। তুই 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 আমাকে লক্ষ্মী, লক্ষ্মী কেন? তুই আমাকে বাবুজি বলিস কেন? ও মা, তোমার নাম আমি ধরতে পারি না? কেন রে? নাম নাম ধরতে পারবি না কেন? আমি তো স্বামী নাকি? না, তবে তার চেয়ে অনেক বেশি। ও বাবা, স্বামীর থেকে অনেক বেশি, সেটা কি চিজ দাঁড়ালো? জানি না। তুই তো কিছুই জানিস না, যাই জিজ্ঞেস করি বলছিস জানি না। বারে, আমি কি লেখাপড়া শিখেছি নাকি? ও, লেখাপড়া শিখলেই লোকে সব কিছু জেনে বসে থাকে নাকি? জানবে না? ঘন্টা জানবে। ওটা দাও, ওটা দাও তো, আরে দাও এটা। আরে, এই কাঁচা রুমাল আজকেই তো দিদি, আবার? আমি কেচে দেবো, আমি আর একটা ফর্সা রুমাল দিচ্ছি তোমাকে। আরে দেখ, কত পরিষ্কার আমার সইবে না, আমি মাঠে ঘাটে কাজ করি। আমার ভালো লাগে যে। তুই আমার সর্বনাশ করছিস। আমি আরে একেবারে লোনি গোপাল বানিয়ে তুলেছিস আমাকে। একটা কাজ আমাকে নিজে হাতে করতে দিস না। আয় 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 আয়, এই এই তোর পোষ্য এসে গেছে, যা খেতে দে, যা যা, আয়, আয়। হয়ে গেল। তুমি ভুলবাকে একেবারে সহ্য করতে পারো না, না? আয়, আয়। সহ্য না করতে পারলে কি আর রক্ষে আছে রে? তুই হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, বাবুজি, কি হবে? তোমাকে ছেড়ে যাবো মন্দির, আর তুমি দাঁড়িয়ে থাকো।
কোনোটাই চান্স দেখছি না বিশেষ। বেশ দিব্যি তাগড়া আছিস, মরবি না। আর তোকে দাঁড়িয়ে দিলে কি আর আমার চলবে? আয় হ্যাঁ। আয় 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 তুই আয় এখন, আয় বাবা, আয়, আয়, আমি আমি আবার একটু বেরোবো। আয়, আয়, আর আয়, 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 বুয়া, আয়, 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 আয়। বাবুজি, হুম, বাবুজি, কে? দরজা খোলো, দরজা খোলো বাবুজি। আমি লক্ষ্মী, দরজা খোলো। লক্ষ্মী, এত রাতে তুই? আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। আমি ওখানে থাকতে পারছি না বাবুজি। থাকতে পারবি না কেন? আমাকে তোমার কাছে থাকতে দাও বাবুজি। আহ, পারলে কি দিতাম না, বল? না হলে এই ব্যবস্থা করতাম। মন দিয়ে কাজ কর, তোকে এত দেখে শুনে একটা ভালো ঘরের ব্যবস্থা করে দিয়েছি। তুই তো কাজ করতে কোনোদিন ভয় পাস না। আমাকে তোমার কাজ করতে দাও বাবুজি। এই এক কথা কতবার বলেছি তোকে যে তোকে কাছে রাখলে আমার কাজকর্ম সব ডুববে। আমি একটা কন্ট্রাক্ট পাবো না, তখন নিজে খাবো কি আর তোকে খাওয়াবো কি? বাবুজি, বাবুজি আমাকে তোমার কাছে থাকতে দাও। আমি তোমার ঘর ঢুকবো না, তোমার কাছে যাবো না, তুমি আমার ছুঁয়েও না, আমার সাথে কথা বলো না, শুধু আমার তাড়িয়ে দিও না বাবুজি, তাড়িয়ে দিও না। তাই কি হয় নাকি রে? আমার কি 3 মহলা বাড়ি আছে যে আমি তোকে লুকিয়ে রাখবো? তাঁবুতে চালা ঘরে কোথায় লুকোবি তুই? যে দেখবে জিজ্ঞেস করবে এটা কে? তোমার ছি, বলো তোমার ছি। এসব কথা হয়ে গেছে আগে। আমি একা বেটা ছেলে, তোর মতো ঝি রেখেছি, দেখলে আমাকে কেউ কন্ট্রাক্ট দেবে? দেখবে না, কেউ দেখবে না, দেখো আমি ঠিক লুকিয়ে থাকবো, শুধু তাড়িয়ে দিও না। কি যে পাগলের মতো কথা বলিস না, তার ঠিক নেই। যা যা, বাড়ি যা, বাড়ি যা। বাড়ি, ওটাই তোর বাড়ি? আরে ওরা ভালো লোক, বড় লোক, মাধব বাবু বড় ঠিকাদার। তুই একটা অবস্থাপন্ন সংসারে থাকবি, তোর ভালো হবে। ভালো। একটু মানিয়ে গুছিয়ে নে, ওদের জানবার চেনবার চেষ্টা কর। আর ভুলুয়া তো রইল তোর সাথে, ওর সাথে দেখবি তোর সময় কাটবে। আস্তে আস্তে সব বুঝতে পারবি। এই দুনিয়ায় অনেক কিছু ভুলতে হয়, ভোলাও যায়। বাবুজি, তুমি আমার একেবারে ভুলে গেছো না। আর বাজে কথা বলে, যা বাড়ি যা। বাবুজি, বলো না, বলো না, তুমি আমার কেন বাঁচিয়েছিলে, কেন আমায় বাঁচিয়েছিলে? লক্ষ্মী, গুন্ডারা তো কত মেয়েকে তুলে নিয়ে আসে, কত মেয়েকে নিয়ে কেনা বেচা করে, ব্যবসা করে। তুমি কেন আমায় বাঁচিয়েছিলে? লক্ষ্মী, এখন এসব কথা সেখানে কেন রেখে এলে না? কেন কেন বলো না, বলো না বাবুজি, আমার জন্য যদি তাই করে থাকি, করেছো, তাহলে এখন তাড়িয়ে দিচ্ছ কেন? একে কি তাড়িয়ে দেওয়া বলে? ওট ওট ওট, ভুলুয়া, যা লক্ষ্মী, খেয়াল রাখিস, যা যা যা, ওর খেয়াল রাখিস, যা।
দামি হিরে কুড়িয়ে গেলি, যে হিরেটা ওই নর্দমায় পড়েছিল, কুড়িয়ে নিয়ে এসে দেখলি ওই হিরেটা রাখবার মতো তোদের কোনো জায়গা নেই। তাই ওই হিরেটা একজনের কাছে গচ্ছিত রাখলি, যার সেই জায়গা আছে, বাড়ি আছে, কিন্তু বলুয়া, আমাকে চিনতে পারছিস না? আয় আয়, কাছে আয়। বলুয়া, এই চেলাকা ছুঁড়ে মারছো, এই আদর করে যাচ্ছে, ব্যাপার কি? ব্যাপারটা শুনবি। একটা মেয়ে যক্ষায় আর একটা বিশেষ রোগে মরছিল। আমি খবর পেয়ে যখন দেখতে গেলাম, তখন মরে গেছে। মরে গেছে বলেই তো দেখতে গেলাম। বল, মরে তো যায় অনেকেই, দেখতে গেলে চলে। কি জানি, সবাই আমাকে বলল ওই মেয়েটার মুখাগ্নি করতে। আমিও ভেবে দেখলাম ওটাই সব দিক থেকে ঠিক হবে, ভালো হবে। সেই ওই আগুনটা দিয়ে ফিরছি, অমনি অমনি ওই কুকুরটা আমার দিকে তেড়ে আসলো। আল্লাহ! কুকুরের বাচ্চা! যাওয়ার কোনো পথ নেই আর, রাস্তা সংকীর্ণ, যাওয়ার কোনো পথ নেই আর, রাস্তা সংকীর্ণ, দিক নির্দেশের বোধ হারিয়ে, দিক নির্দেশের বোধ হারিয়ে, সবাই বিচ্ছিন্ন, রাস্তা সংকীর্ণ, সবাই বিচ্ছিন্ন। এই গল্পটার নাম সামাজিক নিরাপত্তা। সামাজিক, এই যে লোকে কি বলবে, সমাজ কি বলবে, লোকে মেনে নেবে কিনা, লোকের কথা আমাদের গায়ে খুব লাগে।
কিন্তু নিজেদের কথা, নিজেদের ইচ্ছে, নিজেদের ভালো লাগা, নিজেদের চলা, তার দাম কি আমাদের কাছে থাকে না? থাকে। সতু কিন্তু বলে উঠতে পারলো না তার ইচ্ছের কথা, কিন্তু লক্ষ্মী ধরে গেল তার ভেতরের ইচ্ছে, তার তীব্র প্রেম, তীব্র আকুতি, একটুখানি আশ্রয়, আর তো কিছু না, একটু আশ্রয়, ভালোবাসার আশ্রয়, এটুকুতে যায় মানুষ একজনের কাছে। আমরা দেখতে পারি না, পারি না। রাস্তা বোধহয় সংকীর্ণ হতে হতে হারিয়ে যাচ্ছে এবং আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে পড়ছি। আশ্রয় চলে যায় মানুষের, ভয় পেতে পেতে আমরা সত্যি আশ্রয় করে তুলি। আমরা নাটকের একেবারে শেষ গল্পে ঢুকে পড়ব। শেষ গল্প, এই যে মেয়েটিকে দেখছি, এই মেয়েটি যে তিনজন পুরুষের সাথে সংলাপ আদান প্রদান করছে এতক্ষণ, এই মেয়েটিকে কোনো ক্রমে দাহ করার জন্য নিয়ে এসেছে এই তিনজন পুরুষ এক শ্মশানে। তারপর মেয়েটির মরার কারণ, কি কারণে মূল্য, সেই খুব মুচমুচে কেচ্ছার গল্প শুনতে শুনতে তখন তারা নিজেদের জীবনের কেচ্ছার গল্পে, ইচ্ছা নয় শুরু করা যায় ঠাকুরদের এমন লুকোনো অবদমিত গল্প, সে গল্পে ঢুকে যায়। চলুন আমরা মেয়েটার মরার কারণ খুঁজে আসি, কেন মরল। আচ্ছা জানিস এটা মরল কিসে? ঠিক আসে যায়, ঠিক আসে যায় ঠাকুর। বাঁচলাম কিসে, বাঁচলাম কি নিয়ে, সবুজ তুমি জানো হার্ট ফেল, হার্টের রোগ। তুমি জানলে কি করে? ডাক্তার বলেছে। তাই সত্যিটা বললো, বললো কিছু দম বন্ধ হয়ে গলায় ধরে। হ্যাঁ, বাবা তুমি তো দেখছি অনেক কথায় জানতে, তাহলে মেয়েটার ব্যাপারে হ্যাঁ, হ্যাঁ, আমার আর নেশা আছে, বুঝলে? উত্তম কথা। কিসে বুঝলি? মেয়েটার জন্য বড় বড় দুঃখ হচ্ছে আমার। আমি মরেছি মেয়েটার কাছে সবই সমান, বাঁচরা মরা কি এসে যায়। কেন মেয়েটা বাঁচতে চাই, কি করতে চাইবে ও তো জানতো না। কি জানতে? বেঁচে কি লাভ তা তো জানতো না। কি লাভ, কি লাভ করতে? তাহলে কি মরতে চেয়েছিল? তাও চেয়েছে মাঝে মাঝে। যন্ত্রণা না, 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 দেবেন না? না। কেন দেবেন? কেন? আচ্ছা আচ্ছা, আমার বেঁচে থেকে কি লাভ বলুন তো? যন্ত্রণা কি ও অসহ্য হয়ে উঠেছে? যন্ত্রণা না, যন্ত্রণার জন্য আসেনি। তবে তবে মরতে চাইছো কেন? জানি না, বোঝাতে পারবো না আপনাকে। আচ্ছা
আচ্ছা আপনি বলতে পারেন মানুষ কেন বাঁচতে চায়, আচ্ছা কি পায়? তোমার কথা আমি জানি না, কিন্তু অনেক মেয়ে বাঁচতে পারে এই জন্য। কি কি বলো? আমি 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 জানি না ঠিক, হয়তো ভালোবাসা। ভালোবাসা, কিন্তু সে কেমন আপনি বলতে পারেন? কি এই যে আমার মতো মেয়ে কি কোনোদিন পারবে কি ভালোবাসা পেতে বা বা ভালোবাসতে? বেঁচে থাকলে সবই সম্ভব, সত্যি সত্যি বলছেন? তাতেও যন্ত্রণা কম নয়। যন্ত্রণা, যন্ত্রণা আমি চাই, যন্ত্রণা আমি চাই। যন্ত্রণা হয় না বলেই আপনার কাছে বিষ চাই এসেছিলাম। আমি মরতে চাই না জানেন, আমি বাঁচতে চাই, আমি যন্ত্রণা চাই, কিন্তু কিন্তু তা কি কখনো হবে? হবে না, হবে না। আপনি আপনি আমার বিষ দিন, না, আপনি আমার বিষ দিন, দিন। দেবেন না? আচ্ছা আচ্ছা, অন্য উপায় আছে? শোনো, শোনো, কি? তুমি তুমি আমাকে আমার কথা বিশ্বাস করছো না? আমাকে একটু একটু সময় দেবে? হ্যাঁ, আপনাকে কিসের সময় দেবে? তোমাকে বোঝাবার, তোমাকে বিশ্বাস করাবার। হবে না, তা যদি না হয় তুমি যা ইচ্ছে করো, তুমি যদি চাও আমি বিষও দেবো। দেবে? হ্যাঁ 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 দেবো। তুমি আমাকে 7টা দিন সময় দাও, এই 7 দিন পরে তুমি এই সময় আবার আমার কাছে এসো। আমি যদি তোমাকে বিশ্বাস করাতে না পারি, তবে তুমি যা চাও আমি দেবো। ঠিক ঠিক। আচ্ছা আচ্ছা, দেখি। যন্ত্রণায় নয়, তবে তবে কিসের মধ্যে চেয়েছো মেয়েটা? বোধহয় বেঁচে থাকার মানে খুঁজে পায়নি, তাই বোকা। জানতো না তো কি? বেঁচে থাকলে সবই সম্ভব। কি সম্ভব? কি সম্ভব? একটা কথা মনে পড়েছে। ধর কোনো একজন বুড়ো হোক, খোড়া হোক, কানা হোক, কোনো একজনের মনে যদি ওই মেয়েটা থাকতো, দিনের পর দিন, বছরের পর বছর, হয়নি হয়নি, যদি এমন হতো। আর ওই মেয়েটা যদি জানতো সেই কথাটা, তাহলে কি মরতো এরকম ভাবে? জানি না, জানি না। তুমি কি হয়? হয়তো আরো বেশি কষ্ট পেয়েছে। আমার মতো হ্যাঁ নয়তো মরতো, লিলির মতো মরতো, লক্ষ্মীর মতো মরতো, মরার মতো মরতো, হয়তো হয়তো বাচ্চার মতো বেঁচে মরতো। খেয়ে যাক, হয়তো তাই। সব প্রশ্নের উত্তর যদি মানুষের জানা থাকতো, তবে মানুষ আর মানুষ থাকবে। পাগলাগুলো, পাগলাগুলো কেন এমন করলে না? কেন আমাকে দিয়ে কারোর মন ভরালে না? কেন কাউকে দিয়ে আমার মন ভরালে না? কেন তোমার চোখে ঠুলি? কেন কেন কেন?
প্রায় শেষ হয়ে এসেছে। শেষ হয়ে এসেছে হোক, হোক। সব শেষ হোক, সব সব। বোতলটাও শেষ হয়ে এসেছে। চলো চল। হ্যাঁ, যা তোরা এবার, আমি এই বোতলটা শেষ করে দিয়ে তারপর যাচ্ছি। না দেখবো না, আমি চলে এসেছি। বেশিক্ষণ লাগবে না। ওকে, কি করছো? শেষ হয়ে গেছে, কি করছো তুমি? শেষ কি করছো? হলো এইবার। এই বিষ তো আমি চেয়েছিলাম তোমার কাছে। 7টা দিন সময় চেয়েছিলাম, তাও পেলাম না। কি 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 বললে? কি বললে তুমি? কি বলছো? কি বলছো? যাক, শেষ দেখা হলো, আর কিছু দেখবার নেই। খেল খতম। তুমি আমাকে মারিয়ে দিলে আমার জন্য। চিয়ার্স। না 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 না। লক্ষ্মীর সাথেও শেষ দেখা হয়েছিল। তোমার সাথেও হলো। লক্ষ্মীর সাথে যেতে পারিনি, ওর ভালোবাসা ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমার সাথে 7টা দিন সময় দিলে না। নামিয়ে নিয়ে এসো পাগলা ঘোড়া, নিয়ে এসো আমাকে। এখনো চলে করে শেষ হয়ে যায়নি, আমাকে ফিরিয়ে নিয়ে এসো পাগলা ঘোড়া, আমাকে ফিরিয়ে নিয়ে এসো। বেঁচে থাকলে সবই সম্ভব। 7টা দিন সময় দিল, তবে কি শেষ দেখা হয়নি এখনো? বেঁচে থাকলে সবই সম্ভব।
বেঁচে থাকলে সবই সম্ভব। Cheers! এখনো শেষ হয়নি রাস্তা, এখনো শেষ হয়নি ফিরে আসার ইচ্ছে হলে ফিরে এসো আবার। রাস্তা এখনো শেষ হয়নি রাস্তা এখনো শেষ হয়নি ফিরে আসার ইচ্ছে হলে ফিরে এসো আবার। এইখানে আমার জন্ম, মৃত্যু আর এবার। এইখানে আমার জন্ম, মৃত্যু আর এবার। ফিরে আসার ইচ্ছে হলেই ফিরে এসো আবার। ফিরে আসার ইচ্ছে হলেই ফিরে এসো আবার। এই গল্পটার নাম দেয়া থাক জীবন। সত্যি ফিরে আসার ইচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য করতে হয়। জীবন মানে কি আমরা জানি না, বেঁচে থাকাই কি জীবন? নাকি জীবন মানে বেঁচে থাকা? সত্যি মানুষ যদি সব প্রশ্নের উত্তর পেত তাহলে তার মানুষ থাকতো না। কিন্তু আমরা এই যে ক্লান্ত হয়ে পড়ি আমাদের চলায়, আমাদের সম্পর্কের ফাটলগুলো ক্রমশ দীর্ঘ হতে হতে গভীর খাদে পরিণত, গভীর খাদ। সেই খাদের কিনারায় এসে দাঁড়ায় আমরা এবং ভাবি মুক্তি বোধহয় ওই খাদে ছাপ মারলেই। আদৌ কি খাদে ছাপ মারাটাই মুক্তি পাওয়া যায়? পেয়েছে কেউ? জানি না, সত্যি জানি না। এ ধাঁধার উত্তর আমাদের কাছে নেই। তো সত্যি বেঁচে থাকলে যে সবই সম্ভব এটুকু তো বলা যায়। বেঁচে থাকাটা তো খুব জরুরি। জীবনের মতন করে বেঁচে থাকা, প্রেমের মতন করে বেঁচে থাকা। আর এই বেঁচে থাকতে থাকতেই আমাদের প্রেম দিয়ে আমরা গড়বো ওই খাদের উপর একটা সেতু, যে সেতু দিয়ে এপারের মানুষ ওপারে যাবে, ওপারের মানুষ এপারে আসবে, কিংবা সংলাপ সেরে নেবে সেতুর উপর। তার জন্য যে একটুখানি প্রেম আর একটুখানি সৎ আবেগ থাকলে সেটা সম্ভব। নাটক আমরা শেষ করে ফেলেছি। চাইলে আপনারা বাড়ি চলে যেতে পারেন আর বাড়ি গিয়ে সম্পর্কের সেতু নির্মাণে নিয়োজিত হতে পারেন। যে ফাটল, যে দীর্ঘ গভীর ফাটল বা দীর্ঘ খাত তৈরি হয়েছে আমাদের বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে, সেই সম্পর্কের উপরে প্রেমের সেতু নির্মাণ করার চেষ্টা করা যেতে পারে। আমরা আরো কিছুক্ষণ হয়তো প্রেমের সেতু নির্মাণে ব্যস্ত থাকবো। আপনারা থাকতে পারেন আমাদের সাথে। তারপরে আমরা একসাথে সেতু নির্মাণ করবো। এসো পাগলা ঘোড়া নিয়ে যাও তোমার সাথে। ফিরে এসো পাগলা ঘোড়া নিয়ে যাও তোমার সাথে। এই মধ্যবিত্ত যাপনে ক্লান্ত আমি একা একা, শুধুই নিজেকে গণ্ডিতে নিজেই বেঁধে রাখা। এই মধ্যবিত্ত যাপনে ক্লান্ত আমি একা একা, শুধুই নিজেকে গণ্ডিতে নিজেই বেঁধে রাখা। তবু যাবো আমি তোমারই সাথে।
তোমারই সাথে সব বাঁধন ছিঁড়ে ওই মুলুকে ফিরে এসো পাগলা করা নিয়ে যাও তোমার সাথে ফিরে এসো পাগলা করা নিয়ে যাও তোমার সাথে ফিরে এসো পাগলা করা নিয়ে যাও তোমার সাথে ফিরে এসো পাগলা করা। অক্লান্ত পরিশ্রম করে সুন্দরতা এই নাটকের আলো প্রক্ষেপণ করেছেন এবং নাটকের আলোর ডিজাইন করেছেন এবং আমরা চারজন যারা এতক্ষণ ধরে আপনাদের জ্বালাতন করলাম তারা নিজেরা নিজেদের পরিচয় সেরে নেবে বলে আশা রাখি। সুন্দরতা ওয়ার্কিং তুমি দিয়ে দিতে পারো, সবারই মুখ দেখা হোক, না হলে আমাদের সেতু নির্মিত হবে না হয়তো।